আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে কি আপনি আল্লাহর কাছে ফিরে যান? আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে একটি বিশেষ দোয়া উপস্থাপন করব, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিনতম সময় আল্লাহর কাছে করেছেন। এই দোয়াটি শুধু তার মানসিক শক্তি বাড়াতো না, বরং আল্লাহর রহমতের দরজা খুলে দিত। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ এটি আপনার জীবন বদলে দিতে পারে ইনশাআল্লাহ। আমরা সবাই জীবনের নানা সংকটে পড়ি। চাকরিতে ব্যর্থতা, পারিবারিক অশান্তি, অর্থনৈতিক চাপ, যা আমাদের মনে করে তোলে যেন কেউ আমাদের পাশে নেই। এমনকি মনে হতে পারে আল্লাহ আমাদের ভুলে গেছেন। কিন্তু আসল সত্য হলো, এমন সময় আমাদের একমাত্র আশ্রয়স্থল হলো আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনও এমন মুহূর্ত এসেছে যখন তিনি চরম কষ্টে ছিলেন। তাইফের সেই ঘটনা কি মনে আছে? যখন তিনি ইসলাম প্রচারের জন্য গিয়েছিলেন, তখন তাকে অবজ্ঞা করা হয়েছিল, তার উপর পাথর নিক্ষেপ করা হয়েছিল। তিনি রক্তাক্ত অবস্থায় তাইফ ছেড়ে আসেন। তবুও কারো প্রতি রাগ বা অভিশাপ করেননি, বরং আল্লাহর কাছে একটি বিশেষ দোয়া করেন। আর সেই দোয়াটি হল, আল্লাহুম্মা ইলাইকা আশকু দুআফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস। দোয়াটি আমি আবার বলতেছি, আল্লাহুম্মা ইলাইকা আশকু দুআফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস। এর অর্থ হলো, হে আল্লাহ, আমি তোমার কাছে আমার শক্তির দুর্বলতা, অসহায়ত্ব এবং মানুষের কাছে আমার তুচ্ছতার অভিযোগ করছি। তুমি আমার রব, সবচেয়ে করুণাময়। আমাকে কার হাতে ছেড়ে দিচ্ছ? এক শত্রুর কাছে, নাকি এমন কারো কাছে যাকে তুমি আমার উপর ক্ষমতা দিয়েছ? যদি তুমি আমার প্রতি অসন্তুষ্ট না হও, তবে আমি কিছুতেই পরোয়া করি না। তবে তোমার ক্ষমা আমার জন্য আরও বিস্তৃত। আমি তোমার সন্তুষ্টি পাওয়ার আশ্রয়ে ছুটে আসি। এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মসমর্পণ ও আল্লাহর প্রতি নির্ভরতার প্রতীক। এটি শুধু একটি প্রার্থনা নয়, বরং আমাদের হৃদয়ের ভয়ের অন্ধকার সরিয়ে মানসিক শান্তি আনে। অনেক মানুষ এই দোয়া নিয়মিত পাঠ করে জীবনে আশ্চর্যজনক পরিবর্তন পেয়েছেন। উদাহরণস্বরূপ, এক ব্যক্তি অর্থনৈতিক সংকটে পড়ে প্রতিদিন এই দোয়া পড়তেন। কিছুদিনের মধ্যে তিনি এমন একটি চাকরি পান যা তার সমস্ত সমস্যার সমাধান করে দেয়। আপনার জীবনে যদি কখনো মনে হয় যে আপনি আর এগোতে পারবেন না, বিশ্বাস রাখুন, আল্লাহ কখনো তার বান্দাকে ত্যাগ করেন না। দোয়া করুন পুরো মনোযোগ দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া করার সময় আমাদের মন ও হৃদয় আল্লাহর দিকে কেন্দ্রীভূত রাখতে হবে। আপনি যদি প্রতিদিন এই দোয়াটি সঠিকভাবে পড়েন, ইনশাল্লাহ আপনার জীবনে শান্তি এবং সমাধান আসবেই। মনে রাখুন, আল্লাহ আমাদের পরীক্ষা করেন শুধুমাত্র আমাদের ঈমানকে দৃঢ় করার জন্য। তাই প্রিয় ভাই ও বোনেরা, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন।